স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী এই বছর তোমাদের ফুল মার্কস থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 5 = 5। 1 শশাঙ্কের রাজধানী ছিল কনৌজ, থানেশ্বর, কর্ণ সুবর্ণ না কামরূপ? সঠিক উত্তর হবে কর্ণ সুবর্ণ। 2 দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক, মোহাম্মদ ঘুরি, সুলতান মাহমুদ না বখতিয়ার খলজি? সঠিক উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। 3 বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন গোপাল, ধর্মপাল, দেবপাল না রামপাল? সঠিক উত্তর হবে ধর্মপাল। 4 আঙ্করভাটে রয়েছে বৌদ্ধ মন্দির, শিব মন্দির, জৈন মন্দির না বিষ্ণু মন্দির? সঠিক উত্তর হবে বিষ্ণু মন্দির। 5 হর্ষচরিত এর রচয়িতা হলেন বাণভট্ট, দীনবন্ধু মিত্র, কালিদাস না অশ্ব ঘোষ? সঠিক উত্তর হবে বাণভট্ট। 2 একটি বাক্যে উত্তর দাও যে কোনো 10টি। 1 × 10 = 10। 2-1 গঙ্গায় কোন্ডচল উপাধি কে নেন? উত্তর প্রথম রাজেন্দ্র চোল। 2-2 পবনদূত কাব্যের রচয়িতা কে? উত্তর ধৈ। 2-3 বঙ্গ কথাটির উল্লেখ প্রথম কোন গ্রন্থে পাওয়া যায়? উত্তর বঙ্গ কথাটির উল্লেখ প্রথম ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে পাওয়া যায়। 2-4 আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে বঙ্গকে কী নামে উল্লেখ করা হয়েছে? উত্তর সুবা বাংলা নামে। 2-5 অর্থশাস্ত্রের রচয়িতা কে ছিলেন? উত্তর কৌটিল্য। 2-6 ত্রিশক্তি সংগ্রাম কত বছর ধরে চলেছিল? উত্তর ত্রিশক্তি সংগ্রাম প্রায় 200 বছর ধরে চলেছিল। 2-7 শ্রেষ্ঠী কাদের বলা হতো? উত্তর ধনী বণিকদের শ্রেষ্ঠী বলা হতো। 2-8 নাড়ু কি? উত্তর চোল শাসন ব্যবস্থায় কয়েকটি গ্রামের সমষ্টিকে নাড়ু বলা হতো। 2-9 ব্রহ্মদেয় কি? উত্তর চোল আমলে ব্রাহ্মণদের দান করা জমিকে ব্রহ্মদেয় বলা হতো। 2-10 চর্যাপদ এর পুঁথি কে কোথা থেকে উদ্ধার করেন? উত্তর চর্যাপদের পুঁথি হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে উদ্ধার করেন। 2-11 বল্লাল সেনের লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর বল্লাল সেনের লেখা দুটি বই হল দানসাগর ও অদ্ভুত সাগর। 3 2-3টি বাক্যে উত্তর লেখো যে কোনো দুটি। 2 × 2 = 4। 3-1 মাৎসন্যায় কি? উত্তর 637 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর বাংলার রাজনীতিতে চরম অরাজকতা, অনৈক্য ও বিশৃঙ্খলা দেখা দেয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ খেয়ে ফেলে, তেমনি সেই সময় শক্তিশালী লোক দুর্বল লোকের ওপর অত্যাচার চালায়। বাংলার ইতিহাসে এই বিশৃঙ্খল সময়কে মাৎসন্যায় বলা হয়। 3-2 দীপঙ্কর শ্রীজ্ঞান কে ছিলেন? উত্তর দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ ছিলেন বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। তিনি 980 খ্রিস্টাব্দে বঙ্গাল অঞ্চলের বিক্রম মণিপুরের বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। 3-3 শশাঙ্ককে কেন বৌদ্ধ ধর্মবিদ্বেষী বলা হয়? উত্তর শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক ধ্বংস করেছিলেন। এ কারণে আর্য মঞ্জুশ্রী মূল কল্প, হর্ষচরিত ইত্যাদি গ্রন্থে তাকে বৌদ্ধ ধর্ম বিদ্বেষী হিসেবে সমালোচনা করা হয়েছে। 4 4-5টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। 3 × 2 = 6। 4-1 কৈবর্ত বিদ্রোহ বলতে কী বোঝো? উত্তর বাংলায় পাল শাসনের একাদশ শতকের দ্বিতীয় ভাগে কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। কৈবর্তারা ছিল সম্ভবত নৌকার মাঝি বা জেলে। সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে এই বিদ্রোহের বিবরণ রয়েছে। প্রথম পয়েন্ট লিখবে বিদ্রোহী এবং বিদ্রোহ। এই বিদ্রোহের 3 জন নেতা ছিলেন দিব্য দিব্যক, রুদক ও ভীম। পাল রাজা দ্বিতীয় মহীপালের শাসনকালে দিব্য ছিলেন পাল রাষ্ট্রের কর্মচারী। পালদের দুর্বলতার সুযোগে তিনি বিদ্রোহ করেন। দ্বিতীয় পয়েন্ট লিখবে বিদ্রোহের বিস্তার। দ্বিতীয় মহীপাল বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত হয়েছিলেন।
দিব্য বরেন্দ্র দখল করে সেখানকার রাজা হয়ে বসেন। তৃতীয় পয়েন্ট করবে বিদ্রোহ দমন। কৈবর্ত নেতা দিব্য, রুদক ও ভীমের শাসনের ফলে পাল রাজাদের শাসন উত্তর বিহার ও উত্তর পশ্চিম বাংলায় সীমাবদ্ধ হয়ে পড়েছিল। রামপাল বাংলা ও বিহারের সামন্ত নায়কের সাহায্যে ভীমকে পরাজিত ও নিহত করে বরেন্দ্র অঞ্চল উদ্ধার করেন। 4-2 চর্যাপদ কী? উত্তর, খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন হল চর্যাপদ। পাল যুগের শেষ দিক থেকে বৌদ্ধ সিদ্ধাচার্যরা প্রাচীন বাংলা ভাষায় চর্যাপদ লেখা শুরু করেন। এক কথায় বলা যায়, চর্যাপদে যে ভাষা রয়েছে তা একেবারেই আদি বাংলা ভাষার নিদর্শন। লুইপাদ, সরহপাদ, কান্নপাদ, ভুসুকুপাদ প্রমুখ চর্যাপদকে কবিতায় ভরিয়ে তোলেন। চর্যাপদের মধ্য দিয়েই সেই সময়ে বাংলার পরিবেশ ও সাধারণ মানুষের জীবনযাত্রার ছবি ফুটে ওঠে। 4-3 জনসমর্থনের নিরিখে বাংলার পাল ও সেন শাসনের তুলনা করো। উত্তর, প্রথমে তোমরা একটা ছক করে নেবে। বাঁ দিকের ওপরে লিখবে পাল আমল, ডান দিকের ওপরে লিখবে সেন আমল। পাল আমলের নিচে এ নাম্বার দিয়ে লিখবে 400 বছরেরও বেশি স্থায়ী হয়। সেন আমলের নিচে এ দিয়ে লিখবে 100 বছরের কিছু বেশি স্থায়ী হয়। আবার পাল আমলের নিচে বি দিয়ে লিখবে জনগণের সমর্থনে গোপাল ক্ষমতাসীন হয়। আবার সেন আমলের নিচে 2 নম্বর বা বি দিয়ে লিখবে জনগণের সমর্থনে বিজয় সেন ক্ষমতায় আসেন। আবার পাল আমলের নিচে সি দিয়ে লিখবে সমাজে পাল রাজারা নিজেদের গ্রহণযোগ্য করে তোলেন। আবার সেন আমলের নিচে সি নাম্বার দিয়ে লিখবে সেন রাজারা সমাজে তেমন গ্রহণযোগ্য ছিলেন না। 5 8-10টি বাক্যে উত্তর লেখো যে কোনো একটি। 5 × 1 = 5। 5-1 ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? এই সংগ্রামের মূল কারণ কী ছিল? উত্তর, ত্রিশক্তি সংগ্রাম। 647 খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারতে রাজনৈতিক শূন্যতা দেখা দেয়। সেই সময় কনৌজ ছিল উত্তর ভারতের প্রাণকেন্দ্র। বলা হতো সে কনৌজ নিয়ন্ত্রণ করবে, সেই গাঙ্গেয় উপত্যকা দখল করতে পারবে। এই অবস্থায় অষ্টম শতাব্দী থেকে পাল, গুর্জর, প্রতিহার ও রাষ্ট্রকূট বংশের মধ্যে কনৌজ দখলকে কেন্দ্র করে শুরু হয়েছিল পারস্পরিক সংগ্রাম। ত্রিশক্তি সংগ্রামের কারণ। ত্রিশক্তি সংগ্রামের মূলে বেশ কিছু কারণ ছিল। 1 নাম্বার, অবস্থানগত দিক থেকে কনৌজ ছিল উত্তর ভারত, যা উত্তরাপথের একটি গুরুত্বপূর্ণ স্থান। 2 নাম্বার, কনৌজকে কেন্দ্র করে যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল তা নিয়ন্ত্রণের জন্য প্রতিবেশী শক্তিগুলি সংগ্রামে লিপ্ত হয়েছিল। 3 নাম্বার, কনৌজ দখলে থাকলে গাঙ্গেয় উপত্যকা, উর্বর ভূমি এবং এখানকার বিশাল খনিজ ভাণ্ডার সহজে অধিকার করা যেত। 4 নাম্বার, এখানকার নদীভিত্তিক বাণিজ্য এবং তার পার্শ্ববর্তী এলাকায় সমৃদ্ধি নিয়ন্ত্রণ করে সমগ্র রাজ্যকে আর্থিকভাবে সম্পদশালী করা যেত। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।